নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি এসেছি মাশরুম নিয়ে। দেখুন, আমি কালকে একটু দমদম বাজারে গেছিলাম। দমদম ছাড়া এই মাশরুমটা পাওয়া যায় না, অন্য কোথাও যায় কি না আমি জানি না, কিন্তু দমদম ওই স্টেশনের সামনে এই মাশরুমটা নিয়ে বসে। তো এই মাশরুমটা ভীষণ দাম, তবুও ইচ্ছা করলো খেতে, যার জন্য মাশরুমটা নিয়ে এসেছি। এই মাশরুমটা দিয়ে আজকে আমি একেবারে সিম্পল রান্নাটা করব। দেখতে পাবেন এত টেস্টি হয়, এত ভালো লাগে, যা বলার না। হ্যাঁ, আমি মাশরুমটাকে ভালো করে ধুয়ে, দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। এখন জলটা ঝরে গেছে, জল আর নেই, একটু থাকবে। তো আমি এটা আপনারা চিপে ফেলে দিতে পারেন, কিন্তু না চিপলেও হবে, জলটা একটু থাক। আর আমার যাতে মশলা লাগবে, দেখুন রসুন থেতলো করে নিয়েছি, থেতো, একটু পেঁয়াজ কুচি, ধনে পাতা, টমেটো, 2-3টে কাঁচা লঙ্কা, আর হলো এই চিংড়ি মাছটা। বাস, এই হলো আমার টোটাল মশলা। আমি তেল দিয়ে দিয়েছি, দেখুন তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যাবে না, একদম বুঝেই, বেশি ভাজবো না। এই একটুখানি ভাজা, আর একটু হোক, একটু নাড়াচাড়া দিয়ে, জালটা আমি বাড়িয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে। এই মাশরুমটা আমি এইখানে শ্যামবাজারে পাই না, সেই আমার যদি খেতে ইচ্ছা করে দমদম দিয়েই আমার আনতে হয়। দেখুন একটু ভাজা হয়ে গেছে, এবার আমি রসুনটা আর পেঁয়াজটা দিয়ে দেবো। হ্যাঁ, এরপর ওই পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভাজতে ভাজতে আমার চিংড়ি মাছটা কমপ্লিট হয়ে যাবে। রসুনটা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখুন আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব, আমি টমেটো কুচি। টমেটোটা দিয়ে দিলাম। সব নরম হয়ে গেছে, পেঁয়াজ, চিংড়ি মাছ, টমেটো, একদম মশলাটা ঠিকঠাক হয়েছে। বাস এইরকম হলেই কিন্তু হবে। তার মধ্যে আমি এবার মাশরুমটা দিয়ে দেব। এবার মাশরুমটা দিয়ে দিলাম। কোনো মশলাই কিন্তু দিলাম না, দেখতে পেলেন, কোনো মশলা দিলাম না। এখন চিংড়ি মাছটা দিয়েছি অপশনাল, যদি আপনারা নিরামিষ করতে চান চিংড়ি মাছ ছাড়া করবেন। আর যদি আমরা একটু, যেহেতু চিংড়ি মাছ ভালো খাই, যার জন্য সব কিছুর মধ্যে একটু চিংড়ি মাছ দেওয়ার চেষ্টা করি, দাম যদি ঠিকঠাক থাকে একটু চেষ্টা করি। এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব, আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, 3টের মতো, আর একটু হলুদ দিয়ে দেব। বেশি লাল হবে না, একটু কালার হবে এই। তারপর একটু লবণ দেব, চিংড়ি মাছে লবণ দিয়েছিলাম, আর দেইনি লবণ, তার জন্য একটু লবণ দেব। দেখুন অল্প লবণ দেবো, তারপর টেস্ট করে আবার লবণ দেব। টেস্ট করে এরপর আবার লবণ দেবো। এখন এইটুকু থাক, একটু চিনি দেব। চিনিটা আপনারা না খেলে আপনারা স্কিপ করবেন। যদি আপনারা চিনি না খান, চিনি অনেকেই খায় না, আমারও কমানো উচিত বুঝতে পারি, কিন্তু কমাতে পারছি না বন্ধুরা। খুব বাজে অভ্যাস জানি, তবু চেষ্টা করব এখন থেকে একটু কম কম দিতে। দেখুন জল ছেড়ে দিয়েছে, এই জলই সিদ্ধ হয়ে যাবে, আর আমার কিচ্ছু লাগবে না। জালটা বাড়িয়ে দিলাম, এ তো সিদ্ধ হতে হয় না। বাস, এইটা
এখন এই জলটা টানা অবধি আমার হতে হবে। দেখুন প্রায় 7 মিনিটে আমার মাশরুমটা হয়ে গেল, একদম জলটা টেনে গেছে, জলটা টেনে গেল একদম। দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো আমি এরপর কী করব, এটার মধ্যে শুধু ধনেপাতা দিয়ে দেব, শুধু ধনেপাতা এবার ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে কয়েক সেকেন্ড রাখবো উনুনে, তারপর এটা নামিয়ে নেব। হ্যাঁ, 1 মিনিটের মতো হয়ে গেছে। দেখুন একদম কি সুন্দর হয়ে গেছে আমার মাশরুম, চমৎকার হয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। আমার মাশরুম রেডি, মাশরুম ভাজি একদম রেডি। দেখুন কি সুন্দর কালার হয়েছে, টেস্টও খুব ভালো হয়েছে। তো এটা মুখে দিয়ে দেখছি। দারুণ হয়েছে, দারুণ, খুব স্বাদ হয়েছে। তো দেখুন আজকে অনেক দিন পর আমি এটা করলাম, মাশরুম ভাজি, খুব সহজে, কোনো মশলা ছাড়া। কেমন লাগে আপনারা জানাবেন, প্লিজ ট্রাই ইট, চেষ্টা করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস, ফলো করবেন যদি আপনাদের ভালো লাগে। সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, বছরের প্রথম ঘুরতে যাবেন, এনজয় করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।